সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি একটি নতুন ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোপিতে একটি ফটোকে রিসাইজ করবেন। ধরেন এই ফটোকে আমরা রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য আমাদের প্রথমে ইমেজ সাইজ জানতে হবে। আমি এখানে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে ওয়াট দেওয়া আছে 2011 এবং হাইট দেওয়া আছে 960 এবং ডিপিএ দেওয়া আছে 72। তো আমাদেরকে এখানে 2011 ডিপিআই এর এবং 960 হাই 2011 হোয়াইটের এবং 960 হাইটের যুক্ত একটি নতুন ফাইল নিতে হবে। তো আমরা এখন একটি নতুন ফাইল নিব। তার জন্য আমরা কন্ট্রোল এন্ট্রি সাব বাটন প্রেস করে নিউ প্রজেক্টে আমরা এখানে এড করে 1 দিলাম। তারপর এখানে আমাদেরকে দিতে হবে 2011, ঠিক আগেরটা যেরকম ছিল ওরকম 960 এবং ডিপিএ দিতে হবে 300। তারপর আমরা ক্রিয়েট দেব। তো এই হয়ে গেল আমাদের নতুন প্রজেক্ট। তার জন্য আমাকে এখান থেকে মুভ টুলটা নিয়ে আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে আমি ছেড়ে দেব। এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে লক্ষ্য করি এখানে এই স্কেল বারে এই ফটোটা হচ্ছে যায় 6 সামথিং 7 থেকে কম, হোয়াইট এবং হাইট হচ্ছে যায় 3 ইঞ্চির মতো। তো আমরা যদি প্রথম ছবিটাতে দেখি, প্রথম ছবিটা 24 ইঞ্চির মতো 28 ইঞ্চির মতো লম্বা এবং 21 ইঞ্চির মতো উচ্চতা আছে। 12 ইঞ্চির মতো উচ্চতা আছে। তো এই 12 ইঞ্চি উচ্চতাকে আমরা এভাবে আরো ছোট করতে পারি। আমরা যদি ডিপিআই রেট 300 থেকে আরো 400 করে দিই তখন ফটোটা আরো ছোট হবে। অর্থাৎ আমরা কত ইঞ্চিতে প্রিন্ট করব সেটা নির্ভর করবে ডিপিআই তে। আমরা এই পিক্সেলগুলোকে যখন ডিপিআই তে পরিণত করব, ডিপিআই বাড়িয়ে দেব প্রতি ইঞ্চিতে, তখন পিক্সেলটা ছোট হয়ে যাবে। কারণ পিক্সেল 1 ইঞ্চিতে সব ডিপিআই চলে, যদি 1000 ডিপিআই দিই তাহলে 2টা পিক্সেলে আমাদের 2000 পিক্সেল শেষ হয়ে যাবে। তো এইভাবে ছবিটা ছোট হয়ে যায় আর কি। তো এই জন্য এভাবে আপনারা একটি ফটোকে রিসার্চ করবেন। তো এটা আমি এখন 6 এই সাইজে 6.5 সামথিং এবং 3 ইঞ্চিতে 3.5 সামথিং ইঞ্চিতে আমরা প্রিন্ট করতে পারবো। তো আমরা যদি এখানে ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজ, তো আমরা এখানে 2011কে যদি আমরা ধরুন আমরা এই ফটোটা 5 ইঞ্চি চড়াতে প্রিন্ট করব। তো 2011কে আমরা 5 দিয়ে ভাগ দিব। 5 দিয়ে ভাগ দিলে আমাদের আসে 402.2। তো আমাদের তখন ডিপিআই দিতে হবে 402.2, যে 72 জায়গায় 402.2 দিতে হবে। তাহলে আমরা ছবিটা 5 ইঞ্চিতে প্রিন্ট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্ত।
আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আগামীতে আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। আশা করি ভিডিওটি দেখবেন। তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই।